নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 11টা। বাচ্চাদের তো এখন স্কুল ছুটি চলছেই। যাবো আজকে একটু স্টোনগুলোর আংটি তৈরি করতে দিতে। সেই আমি দেশে গিয়েছিলাম, তখন নিয়ে এসেছিলাম সাথে করে পান্না আর প্রবাল। তো সেই দুটোকে আর কিছুতেই তৈরি করতে যেতে আর পারছি না, জানেন। মাঝখানে কেটে গেল এতগুলো মাস। তো অবশেষে আজকে অল্প একটুখানি সময় পাওয়া গেছে। যাবো আমাদের এখানে ডাবলিন বলে একটা জায়গা, সেখানে একটি দোকান আছে, সে স্টোনের আংটি বানায়। আছেই হাতে গোনা মাত্র কটা দোকান যারা ভারতীয় গয়নাগাটি বানায়, তার মধ্যে আবার সবাই স্টোনের আংটি বানিয়ে দেয় না। শুধু যে স্টোনের আংটিগুলো নয়, আমি তো সবসময় হাতে টুকটাক জিনিসপত্র পরে থাকি, আর এখানে তো সব কাজ নিজেদেরকেই করতে হয়। তো জিনিসপত্রগুলো দু একটা আবার একটুখানি রিপেয়ারেরও দরকার আছে, তো ওনারা সারাইও করেন। ওর বাবা হাতে একটা প্রবাল পরে থাকতো, সেটাও একদিনকে কখনো খুলে পড়ে গেছে, জানি না। দিয়ে তারপরে রামা খুঁজে পেয়েছে, হচ্ছে দেখো কি নতুন ধরনের একটা স্টোন, মনে হচ্ছে মুন স্টোন, হাতে নিয়ে আমি তখন দেখছি আরে এটা তো প্রবাল। ওর বাবাকে আমি বলছি দেখি তোমার হাতটা দেখি, তখন দেখছি হ্যাঁ শুধু আংটিটা পড়ে আছে আর খোলটা খালি, সেটা রাখা আছে, সেটা আজকে একটুখানি রিপেয়ার করা হবে। আমি হাতে যে নোয়াটা সবসময় পরে থাকি, আজ 20 বছর বিয়ে হয়েছে, প্রায় 20 বছরই পরে আছি, সেই নোয়াটার এক জায়গায় একটু খুলে গেছে, মানে কাজ করতে করতে যে কোনো সময় ওই অংশ সোনাটা বেরিয়ে যেতে পারে, সেটাকে একটুখানি রিপেয়ার করবো। তো চলুন যাই। এই যে এটা ওর বাবার আংটিটা, এইটা পরে ঘুরঘুর করছে, আর কখন হাত থেকে ওর প্রবালটা পড়ে গেছে ও জানেই না। খুব যে প্রবালটা ক্ষয়ে গেছে তা নয়, ভালোই আছে। একটুখানি এই সাইডগুলোকে যদি টিপে দেন তাহলে আবার পড়তে পারবে। আর এই যে এই লোহাটা আমি যেটা সবসময় পরে থাকি, এই যে দেখছেন এখানটা কেটে গেছে, এখানটা একটুখানি ঝাল দেওয়া হবে। এই ডিজাইনটা আমার এত পছন্দ, এটাকে আমি নষ্ট করতে চাই না, তো এইখানটা একটুখানি ঝাল দিতে বলবো। আর এটা আমার ওই যে 2.5 প্যাচের যে লোহাটা, এর এই স্ক্রুটা কাজ করছে না। এবার যখন আমি দেশে গিয়েছিলাম তখন তো হঠাৎ করে যাওয়া, খেয়াল ছিল না, নাহলে সাথে করে নিয়ে গেলে পিসি চন্দ্রতে দিলেই ওনারা সুন্দর সারিয়ে দিতেন, কিন্তু তখন তো কিছুই নিয়ে যাওয়া হয়নি, ভুলে গেছিলাম। তো এইটাও একটু নিয়ে যাব যদি ওনারা একটু সারিয়ে দিতে পারেন। আর এখানে আছে একটা পান্না আর একটা প্রবাল, এই দুটোই তৈরি করতে যাওয়া। আর যারা আমার আগের ব্লগ দেখতেন আপনাদের হয়তো খেয়াল আছে আমি হাতে একটা প্রবাল পরতাম। আমিও এরকম দুর্গাপুজোর সময় বেরিয়েছি আর কোথায় প্রবালটা খুলে পড়ে গেছিল। তো এই প্রবালটা আমি কিনেছি, এটা আজকে বানাতে দেবো। আর এটা হচ্ছে পান্নাটা। অনেকেই বিশ্বাস করেন না, আবার অনেকেই বিশ্বাস করে। আমি বিশ্বাস করি, আমার মাও দেখি বিশ্বাস করে, ছোটোবেলা থেকে আমাদের টুকটাক পড়াতো, সেই দিকেই আর কি বিশ্বাসটা জন্মে গেছে। ওই যে বলে না যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস আছে তাই পড়ি। আর এই যে এটা হচ্ছে আমার প্রবালটা। তো চলুন নিয়ে যাই। এই যে বেরিয়ে পড়েছি আমরা, মেহু, এই যে রামা কিছু নিয়ে একটা খুটখুট করছে। এই যে লেখা আছে কুমার জুয়েলার্স, সামনে লাল রঙের বোর্ডটাই, ওখানটায় যাবো। হয়ে গেছে, আংটিটা বানাতে দিয়ে দিয়েছি, সপ্তাহখানেক মতো সময় লাগবে। আর তার সাথে ওটার পাশেই আছে একটা ইন্ডিয়া বাজার, সেখান থেকে একটু ইলিশ মাছ, একটুখানি আপনার পাটিসাপটা, একটু মিষ্টি দই, হাজার রকমের জিনিস পেয়েছি। মনটা যাকে বলে একদম খুশিতে অস্থির। চলুন তাড়াতাড়ি বাড়ি যাই। তাদের মানিকদা হাতে প্যাকেট হয়েছে। পাটিসাপটাটা ভেতরে রেখো না, রেখে দাও বাইরেটায় যদি। চলুন ধরলাম এবার বাড়ির পথ, সেই চেনা রাস্তা, সেই উইন্ডমিল। এই রাস্তাটি আমার কাছে যতটা চেনা, আপনাদের কাছেও তো ঠিক ততটাই চেনা। গত 5 বছর ধরে যখনই এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করি, আপনারাও তো সেই একই রাস্তা দিয়েই মানুষ ভ্রমণ করেন। আজকে আংটি দুটোকে করাতে দিতে পেয়ে মনে হচ্ছে যেন কাঁধ থেকে একটা কাজ নামালাম। সেই কবে থেকে স্টোনগুলো কিনে এনেছি, যাওয়ার আর সময় হয়ে উঠছে না। আর যখনই বাড়িতে ফোন করি, মা একবার করে জিজ্ঞাসা করে, কী রে এই সপ্তাহে যাবি, কী রে এই সপ্তাহে যাবি। আমাদের বাড়ির সামনেই খুলেছে চিপোটলে, বলতে গেলে গাড়িতে 2-3 মিনিট মাত্র সময় লাগে বাড়ি থেকে। তো ছেলেমেয়েরা অনেক দিন ধরেই অস্থির হচ্ছে যে একদিন চিপোটলে চলো। আজকে তো শনিবার, আপনাদের মানিকদা খাবে সেই সন্ধেবেলায়। তো ভাবলাম ঠিক আছে দুপুরে তাহলে বাচ্চাদের এখান থেকেই লাঞ্চ করিয়ে নিই। বাড়ি গিয়ে তো রান্না বসাবোই একটু, তো ওই জন্য এদের দুজনকে বাড়ি ঢোকার আগে এখান থেকে একটুখানি খাইয়ে নিয়ে তারপরে বাড়ি যাব। এই দিক থেকে কি সুন্দর লাগছে আকাশটা দেখতে, একবার দেখুন। চলে এসেছি ভেতরে, খুব বেশি লোকজন নেই, এই নতুন খুলেছে আর কি। তবে টুকটাক লোকজন আসছেন, খাবার দাবার নিচ্ছেন, চলে যাচ্ছেন। তবে আমরা আজকে এখানে একটু বসে খাবো। রামা দেখে এই জিনিসগুলো খুব পছন্দ করে। রামার খাবার দাবার বাড়িতে নিয়ে গিয়ে খেতে ভালো লাগে না। রামা আবার রেস্টুরেন্টে একটু বসবো, গল্প করব, খাবো, দেখবো, ওর আবার এইগুলি পছন্দ। তো আজকে তো শনিবার, সবারই ছুটি। তো মনে হলো ঠিক আছে চলো আজকে তাহলে রেস্টুরেন্টে বসেই বাচ্চাদেরকে খাইয়ে নিয়ে যাই। নিয়েছে একটা বোল, এখানে অনেক জিনিসপত্র থাকে, কর্ন থাকে, একটুখানি ভাত থাকে, একটু চিকেন থাকে। আর মেহা নিয়েছে একটা খেসারিয়া, রামা নিয়েছে একটা কিডস মিল। তো এই দিয়েই মোটামুটি 3 জনের হয়ে যাবে। চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, দিয়ে ধরবো বাড়ির পথ। আজ একটু তাড়াতাড়ি রান্নাবান্নাও সারতে হবে, বিকেলে একটা জন্মদিন আছে।
চলে এসেছি বাড়িতে। আজকে দিনটা ভারী সুন্দর ছিল। এই দেখুন, কত দিন পর পুঁটি মাছ পেয়েছি, মানে দেখেই যাকে বলে মনটা জুড়িয়ে যাওয়া। মেহার বাবা ভীষণ কই মাছ খেতে ভালোবাসে, পেয়েছি একটু কই মাছ, সবুজ মটর ভাজা, সাথে একটুখানি ইলিশ মাছ, আর এইদিকে নিয়ে আসা হয়েছে একটুখানি দই। তবে দইয়ের হাঁড়িটা ভেঙে গেছে, একটু ধীরে সুস্থে খুলতে হবে। অনেকেরই হয়তো মনে হতে পারে যে আমেরিকা ইলিশ মাছের দাম কত করে। এটা মোটামুটি আপনার 2.5 পাউন্ড মতো আছে, আর $19 করে পাউন্ড নিয়েছে। $19 মানে প্রায় ধরুন ওই 1900 টাকা মতো, প্রায় মোটামুটি ওই 3600 কি 3700 টাকা কেজি। আর এই দেখুন কি পেয়েছি, পাটিসাপটা। এটাকে পেয়েই মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব আর পাটিসাপটাটা একটু খাবো। একটু গরম করলে ভালো হতো, ফ্রিজে ছিল, খুব ঠান্ডা, কিন্তু তার আর তস হইল না। এত ভালো খেতে, দুর্দান্ত ভালো জানেন। পাটিসাপটা আমি এই প্রথমবার কিনে খেলাম, কত দাম নিল দাঁড়ান দেখি। ও আচ্ছা, পাটিসাপটাটার দাম নিয়েছে $7। $7 মানে 700 টাকা। মিষ্টি দইটা নিয়েছে $13, মানে প্রায় ধরুন 1300 টাকা। আর পুঁটি মাছটা $6, মানে প্রায় 600 টাকা মতো। হয়ে গেছে পাটিসাপটা খাওয়া। চলে এসেছি এবার বাগানে। বাগান থেকে একটা বেগুন তুলবো, দুপুরে রান্না বান্না করব। আজকে দুপুরে করব একটুখানি পোস্ত, পালং শাকের ঘন্ট। ঘন্ট করার জন্য একটা বেগুন লাগবে, তাই এসেছি। আপেলগুলো কি সুন্দর লাগছে দেখুন। তবে আর বেশি দিন দেরি করব না, এবার তুলে ফেলবো। আর একটু বেশ গুছিয়ে ভালো করে রোদ পেলে আপেলের রঙগুলো আরও সুন্দর আসতো। এই দেখুন আবার একটা পড়ে গেছে। কিছু পশু পাখিতে খেয়েছে নাকি দেখি। পশু পাখিতে খেলে কম্পোস্ট বিনে ফেলে দেবো। আজ এই দেখি ভালো আছে, তাহলে সাথে করে বাড়িতে নিয়ে যাব। এই প্রতিদিন একবার করে বাগানে আসি, আর একটি আপেল সেই প্রথম থেকে আমি মনে করে রেখেছি এটি আমার গোপালকে দেবো। ওইটাকে দেখতে আসি যে কোনো কাঠবেড়ালি বা কোনো পশু পাখিতে এসে খেলো নাকি দেখি। দেখছি না, খায়নি। আর 2-1 দিন যাক, তারপরে এবার এটাকে পেরে নেবো। বড্ড এটার জন্য ভয় যে এটা যেন কেউ না মুখ লাগিয়ে দেয়। যদিও এই কথাটাও ঠিক যে পশু পাখির বেশিই ভগবান খান, তিনি তো আর নিজে খান না। তবু ওই আর কি, মনে হয় একদম অখণ্ড জিনিসটা আমি আমার গোপালকে দেবো, তাই রাখা আর কি। এই যে এখানেও একটি হয়েছে, এটা তো বেশ সুন্দর রং এসে গেছে। একদিনকে এবার এসে গাছের আপেলগুলোকে পেরে নিতে হবে। আর এই যে বেগুন গাছ, বেগুন গাছে প্রচুর বেগুন ধরেছে, কিন্তু আমি তো একটা সাথে করে কাঁচি বা কিছু নিয়ে এলাম না। কী করে এটাকে পারবো কি জানি। শুধু জৈব সার ব্যাস। বহুজন কমেন্টে জিজ্ঞাসা করেছেন, দিদি তুমি জৈব সার কী করে তৈরি করো। কিচ্ছু না জানেন, এক টব নেবেন বাড়িতে, টবের নিচে একটুখানি মাটি দেবেন, আর প্রতিদিনের খোসা, ডিমের খোসা, তরকারি পাতির খোসা, ফল মূল যেগুলো নষ্ট হয়ে যায় সব কিছু ওখানে দিতে থাকবেন। অনেকটা যখন খোসা হয়ে যাবে, কিছুটা মাটি ছড়িয়ে দেবেন। দিয়ে যদি দেখেন আবার খানিকটা জায়গা আছে, আবার ডিমের খোসা, সবজির খোসা, নষ্ট ফল মূল সব ফেলতে থাকবেন। দিয়ে যখন দেখবেন টবটা একদম ভর্তি হয়ে গেছে, ওপরে আবার খানিকটা মাটি ছড়িয়ে টবটাকে ঢাকা দিয়ে দেবেন। 5-6 মাস পরে দেখবেন ওই টবটাতে ভর্তি একদম কালো রঙের মাটি হয়েছে। আর ওটাই ভীষণ উপকারী গাছের জন্য। বাবা রে, দেখছেন তাড়াহুড়ো করে এসে একটা কাঁচি আনলাম না, এ মনে হচ্ছে বেগুনটাকে ছিঁড়তে গিয়ে আমি গাছটাকেই না ভেঙে ফেলি। গাছটা একদম সরু কাঠির মতো, আর এত হাড়ে গড়ে তাতে বেগুন ঝুলছে। একে ভালো করে আবার সাপোর্ট দিয়ে একটু বাঁধতে হবে, নাহলে মনে হচ্ছে ভেঙেই যাবে। পারবো কি পারবো না বুঝতেও পারছি না। একটু ক্লান্তও লাগছে। আবার ঘরে যাব, আবার একটা কাঁচি আনবো, আবার আসবো। দান 2-4 বার একটু এরকম মোচড় দিয়ে দিয়ে দেখি, যদি হয় ভালো, নাহলে অগত্যা আনতেই হবে। এই দেখুন, দেখছেন। আর এটা একদম নিচের দিকে ছিল বলে কীরকম দয়ের মতো বেঁকে গেছে। দেখুন কি সুন্দর বেগুনটা হয়েছে, দেখুন খুব পোস্টাই হয়েছে। চলুন এবার তাড়াতাড়ি এবার রান্নাটা বসিয়ে দিই। এই বছর বাগানের এটি প্রথম সবজি, গাছের বেগুন। দাঁড়ান, আবার ভেতরে বীজ হয়ে গেল নাকি দেখি। এদেশে তো যখনই বাজার থেকে বেগুন কিনে আনি কখনো বীজ পাই না, কিন্তু তারা কোন সময় তোলে না তোলে সে তো আর জানি না। এটাই অল্প দেখছি একটু বীজ হয়ে গেছে। তার মানে বাকি বেগুনগুলোকে এতদিন রাখা চলবে না, আর একটুখানি বড় হয়ে গেলেই কেটে নিতে হবে। অর্ধেকটা বেগুন দিয়ে বানাবো ঘন্ট, আর ভাবছি অর্ধেকটা দিয়ে বানাবো একটুখানি বেগুনি। অনেক দিন বেগুনি খাইনি, আর নিজের গাছের বেগুন দিয়ে বেগুনি খাওয়ার তো আলাদাই একটা আনন্দ বলুন। বহুদিন খাওয়াও হয়নি, তো অর্ধেকটার জন্য রেখে দিলাম। এখানে বসিয়ে দিলাম পালং শাকের ঘন্টটা। একটু বড়ি থাকলে একদম জমে যেত, কিন্তু দোকানটাতে বড়ি পেলাম না। বড়ি এখানে খুব কম দোকানেই পাওয়া যায়, সমস্ত ইন্ডিয়া বাজারেও যে বড়ি পাওয়া যায় তা নয়। সাধারণত আমি যখন দেশে যাই, আমার মা, আমার শাশুড়ি মা এই বড়ি, নিম পাতা, এই সমস্ত জিনিসপত্রগুলো সব গুছিয়ে দিত। কিন্তু গুছিয়ে দেবার লোকগুলোই তো ছিল এবছর বড় অগোছালো। কে আর গুছিয়ে দেবে। থাক, বড়ি ছাড়াই না হয় 2 বছর খাবো। আজকের যে দোকানটাতে গিয়েছিলাম, ভারী কাজের দোকান জানেন। জিনিসপত্র পড়তে পড়তে কত ভেঙে চুরে যায়, কিন্তু এই দোকানটাতে আবার সারিয়েও দেয়। আমি যখন আগে একটা দোকান থেকে টুকটাক গয়নাগাটি কিনতাম, ওনাদেরই একটা জিনিস একটু ভেঙে গিয়েছিল। তো ওনাদেরকে জিজ্ঞাসা করতে ওনারা বললেন ওনাদের এখানে কারিগর নেই সারানোর মতো, ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া থেকে সারিয়ে তারপর এখানে আসবে। তো আমি আর তখন আমার গয়নাটা ওনাদেরকে দিইনি। আমি নিজেই যখন দেশে গিয়েছিলাম, আমার পাড়ার দোকান থেকে সারিয়ে নিয়েছিলাম। মেহার বাবার আংটিটা তো কিছু ঠোকাঠুকিও করলেন না, কি একটা আঠা মতো দিয়ে দিলেন, দিয়ে স্টোনটা দিয়ে দিলেন, বললো চিটে যাবে, এটাই হয়ে যাবে।
তাই নিয়ে চলে এলাম। খুব তাড়াতাড়ি কাজও করে দিলেন, মানে বসে থাকতে থাকতেই যেটুকু যা দরকার ছিল সঙ্গে সঙ্গে করে দিলেন। এমনকি আমার 2.5 যে লোহা বাঁধানোটা ছিল, ওটা স্ক্রুটা কাজ হচ্ছিল না, ওটাও ঠিক ঠুকে উনি সেট করে দিলেন। যাকে পুজোটা তো করতে পারবো। তবে আমাদের এই বাঙালি আর অবাঙালি সোনার দোকানের একটা কি পার্থক্য বড় চোখে পড়ে জানেন? আমাদের বাঙালিদের যে সোনার দোকানগুলো হয়, কম সোনাতে ভীষণ সুন্দর সুন্দর দেখি ডিজাইন হয়, কিন্তু আমি এই অবাঙালি সোনার দোকানে গিয়ে দেখেছি যে ডিজাইন থাকে খুবই সুন্দর, একদম কোনো রকম তাতে সন্দেহ থাকে না, কিন্তু সোনা লাগে ওনাদের বড্ড বেশি। আর এখন তো সোনার যা দাম বেড়েছে, এত গায়ে লাগে, দুটো আংটিতে প্রায় 11 গ্রাম মতো সোনা পড়লো। আর এদেশে যেহেতু 22 ক্যারেট সোনার দোকান খুব একটা বেশি নেই, বিশেষ করে আমাদের দেশি দোকান, মজুরিও এখানে প্রচণ্ড বেশি, আর সোনার দামটাও মনে হয় একটু বেশি পড়ে। এই যে ভাজির গন্ধ পেলেই আপনাদের মানিক দা আর নিজেকে সামলাতে পারে না। আচ্ছা, আগে বেগুনিটা খেয়ে বলো তো কেমন হয়েছে। গরম, ভীষণ গরম। না না, কেউ ঠান্ডা হয়নি এখনো অবধি, কেউ ঠান্ডা হয়নি। হ্যাঁ, সাবধানে সাবধানে সাবধানে, সর্বনাশ গেল, বিরাট গরম। থাক থাক থাক, 2 মিনিট দাঁড়াও। এটা বাড়ির গাছের বেগুন দিয়ে বেগুনি। কেমন হয়েছে? ভালো আছে। খানিকটা দিয়ে পালং শাকের ঘন্ট করলাম। এখন তো হচ্ছে গোটাটাই বেগুনি করে ফেললেই ভালো হতো নাকি গো। আর একটুখানি বাঁচিয়ে রেখে ভাবলাম দুটো বেগুনি ভাজি, তুমি ভালোবাসো খেতে বেগুনিটা। সন্ধ্যা এখন 7টা, আর বলবেন না দেরি হয়ে গেল। মিতালির ছেলের আছে জন্মদিন, তবে বাড়িতে নয়, একটু দূরে প্লেজেন্টন বলে এখানে একটা জায়গা আছে, সেখানে আর কি। যেতে যেতেই 40 মিনিট লেগে যাবে। 6:30টায় পৌঁছানোর কথা ছিল, বাড়ি থেকেই বেরাচ্ছি 7টা। ওই যে আপনাদের মানিক দা আসছে, চলুন তাড়াতাড়ি বেরাই। সন্ধ্যে 7টা, কিন্তু কি প্রচন্ড রোদ এখনো বাইরে। এই যে রামা মেহা, হাই করো। এই যে আপনাদের মানিক দা, চলুন। লাফাবার জন্য রেডি, চলুন পৌঁছে গেছি। ভীষণ সুন্দর জায়গায় মিতালি ও ছেলের জন্মদিনটার আয়োজন করেছে। বাচ্চারা এত আনন্দ করছে যে বলার কথা নয়। যাই হোক, চলুন আমরাও বন্ধুরা গল্প করতে করতে ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।